আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুচ্ছবর্তী পরীক্ষায় তুমি যে ভুলগুলো করলে তোমার রেজাল্টই আসবে না, বুঝছো? এই ধরনের ঘটনা হরহামেশাই ঘটে। তোমাদের ফ্রেন্ড কিংবা অনেকেই থাকে যারা ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও পরীক্ষার হলে ছোটোখাটো ভুলের কারণে রেজাল্টই আসে না, কাঙ্ক্ষিত ফলাফল আসে না। এই জন্য আমি তোমাদেরকে এই সতর্কতাটুকু একটু বলে দিব। আমার নিজের সাথে যেটা ঘটছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় আমি একটা ভুল করছিলাম, যার কারণে আমার রেজাল্টই আসে নাই। একটা সাবজেক্টের ম্যাথমেটিক্সে আমার শূন্য আসছিল। সো এটা যাতে তোমাদের সাথে ঘটে না, সেই জন্য আমি তোমাদেরকে এটা বলতে আসছি গুচ্ছে আসলে কিভাবে তুমি ওএমআর শিট হাতে পাওয়ার পরে পুরো জিনিসটাকে ইউটিলাইজ করবা। আচ্ছা, যেহেতু ওএমআর শিট হচ্ছে তোমার পরিচয় বহন করতেছে, তোমাকে তো আর টিচারে চেনে না, তাই না? তোমার এই ওএমআর শিটকেই তোমার পরিচয় হিসাবে ওইখানে তুমি দিয়ে আসবা। সো পরিচয়টা কিভাবে তৈরি হয়, তুমি যখন তোমার রেজিস্ট্রেশন রুল, তারপরে এই যে বৃত্তগুলো সুন্দর মতো ভরাট করে দিয়ে আসতে পারো। এই ক্ষেত্রে যেটা হয়, অনেকেই ঘাবড়ে যায়, পরীক্ষা হলে যাওয়ার পরে তার মাথায় ঘামটাম পড়া শুরু করে, সে দেখা যাচ্ছে একটা দুইটা ভুল করা শুরু করে দিছে। তো এই জায়গাটাতে একটু আমি মার্ক করে দিতে চাই, যখনই তুমি এই বৃত্তগুলো ভরাট করতে থাকো, যদি একটা ভুল হয়ে যায় তখনই নার্ভাসনেস কাজ করে যে হায় হায়, আমি শুরুতেই ভুল করে ফেললাম, আমার কি হবে। এই যে একটা নেগেটিভ ভাইব তোমার ভিতরে আসতে থাকলো, মানুষের কাছে কিন্তু নেগেটিভ জিনিসটা অ্যাকসেপ্ট আগে হয়। সো এই জায়গাটা থেকে তোমার কনফিডেন্ট ল হইতে থাকবে। আর এটা হচ্ছে চেন রিয়াকশনের মতো, যখনই ব্রেন একবার লো ফিল করা শুরু করবে, এই পুরা জিনিসটা আস্তে আস্তে ডাউনের দিকে যায়। সো এই জায়গাটাতে কনফিডেন্টলি দাগাবা। আমি যেটা বলবো, প্রথমে মাথায় রাখবা সেট কোড। সেট কোডে অনেকে ভুল করে, এই জিনিসটা যারা ভুল করবা পুরা রেজাল্টই তাদের আসবে না। সো সেট কোডটা আগেই তোমরা ফিল আপ করে নিবা, বুঝছো? এটা হচ্ছে প্রথম কাজ। রুল রেজিস্ট্রেশনের আগে হচ্ছে সেট কোড। তারপর রুল রেজিস্ট্রেশন নাম্বার সুন্দর মতো লিখলা। লেখার পরে যদি মনে হয় তুমি কনফিডেন্ট পাচ্ছ না, ইউ আর নট কনফিডেন্ট এনাফ, তখন তুমি টিচার যদি আসেন, টিচারকে বলবা যে স্যার আমার একটু একটু দেখে দেন যে আমার এটা ঠিক আছে কিনা। অথবা তোমার সামনে যে থাকবে অথবা পিছনে যে থাকবে, এটা আমি করতাম, দৃষ্টিতে আমি এভাবেই ফলো করছি। তোমার ফ্রেন্ড অথবা আশেপাশে যেই থাকবে তাকে বলবা যে ভাই দেখতো আমার এটা ঠিক আছে কিনা। সো সে যখন তোমার এটা পরে বলবে যে ঠিক আছে, তখন তোমার একটা কনফিডেন্ট আসবে। না হয় পরীক্ষা শেষে এসে শুধু মাথায় ঘুরবে ঠিকঠাক মতো দাগাইছিলাম তো। এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস মাথায় রাখিও, যখন তোমার এই যে ওএমআর শিট হাতে দেওয়া হবে, ঠিক তখনই তুমি সিলেক্ট করে নিবা যে তুমি তো আগে থেকেই জানো ম্যাথ দাগাবা নাকি বায়োলজি দাগাবা। সো তুমি এইটার কিন্তু আলাদা আলাদা করে কিন্তু সেট কোড আছে, বুঝছো? ফিজিক্স কেমিস্ট্রি তো সবাইকে ম্যান্ডেটরি, বাট ম্যাথ আর বায়োলজি দুইটার মধ্যে কি দাগাবা সেটা, অথবা বাংলা ইংলিশের ক্ষেত্রে কোনটা দাগাবা সেটা তুমি ওএমআর শিটকে বুঝাবা কিভাবে? ওএমআর শিট কি নিজে থেকে বুঝে যাবে? এই ভুলটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করছিলাম। ম্যাথ দাগায় দিয়ে আসছি, কিন্তু আমি কোডটা দাগায় দিয়ে আসি না যে এটার কোড হচ্ছে এটা, আমি এই ম্যাথ পোর্শনটুকু দাগায় দিয়ে আসছি। তো তুমি যদি এইটা ওএমআর শিটে না বুঝাইতে পারো যে ভাই আমি এটা দাগাইছি, তাহলে তো হবে না। তো দেখবা সুন্দর মতো এখানে লেখা থাকে যে ফিজিক্স, এখানে মনে করো যে বায়োলজি, আর এখানে হচ্ছে তোমার ম্যাথ। তো এখানে আলাদা করে বৃত্ত দেওয়া থাকে। তো তুমি যদি ম্যাথ দাগাও, ম্যাথের বৃত্ত পূরণ করবা, বায়োলজি দাগালে বায়োলজির বৃত্ত পূরণ করবা। এই হচ্ছে কাহিনী, বুঝছো? তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস মাথায় রাখিও, তোমার কোশ্চেন হাতে দেওয়ার পরে ওএমআর শিটটা হাতে নিলা। নেওয়ার পরে মনে করো যে তুমি ফিজিক্স শুরু করছো, তো ফিজিক্সের 1 2 3 4 5, তো প্রথমটা পারছো, ওকে, প্রথমটা টিক চিহ্ন দিছো। পরেরটা পারছো, পরেরটা ঠিক চিহ্ন দিছো। এরপরটা পারো নাই, স্কিপ করে গেছো 4 নম্বরে। 4 নম্বরটা যে হয়েছে, ওইটা তুমি আসিয়া এই যে ওএমআর শিটের তুমি 3 নম্বরে দাগাই দিছো। অর্থাৎ তোমার কোয়েশ্চেনের 4 নম্বর ওএমআর শিটের 3 নম্বরে দাগাই দিছো। তো এই যে অর্ডারটা তুমি মেনটেন করতে পারলা না, পরে তুমি যতগুলাই সঠিক দাগাবা তার একটা আগে তুমি দাগাই দিয়ে আসবা, তার মানে সবটি ভুল যাবে। এভাবে করে কিন্তু অনেকের চান্স মিস গেছে, অনেক ভালো স্টুডেন্টদের ক্ষেত্রেও। সো এজ এ বড় ভাই তোমাদেরকে এটা সতর্ক করার দেওয়া উচিত ছিল, আমি এটা দিলাম, বাকিটা তোমার উপরে, বুঝছো? প্যানিক অ্যাটাক করা যাবে না, মাথা ঠান্ডা রাখা লাগবে, এটা হচ্ছে মূল বিষয়। ভর্তি পরীক্ষা সব থেকে ভালো করার উপায় হচ্ছে মাথা ঠান্ডা রাখা। যা পড়ছো, রিভিশন দেওয়ার একটা ব্যাপার এখানে কাজ করে। পরীক্ষার আগে যদি তুমি ঠিকঠাক মতো রিভিশন দিতে পারো, তাহলে একটা কনফিডেন্ট গেইন হয় যে আচ্ছা আমি 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 পড়াশোনা এনাফ করছি, বা আমি জিনিসগুলো জানি, আমি পরীক্ষা হলে আসলে পারবো। এই যে একটা কথা, এটাই কিন্তু তোমাকে চান্স পাইতে সাহায্য করবে। কি পড়ছো আগে না পড়ছো এটা কিছুই এখানে ম্যাটার করতেছে না, বুঝছো? অ্যাপ্লিকেশনের ব্যাপারটুকু এখানে সব থেকে বেশি জরুরি। তো অ্যাপ্লিকেশন তখন হবে যখন গোছানো একটা রিভিশন দিবা। তো তারই ধারাবাহিকতায় আমাদের এখানে প্রায় 900+ স্টুডেন্ট ক্র্যাশ কোর্স করতেছে লাস্ট 7 দিনের। মাত্র 25টা ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাস 40 মিনিট করে। আমি বারবারই এটা বলছি হয়তো বা, আমাদের এই কোর্সের দাম মাত্র 300 টাকা, যেখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে 25টা ক্লাস পাচ্ছ। এই 25টা ক্লাসে তুমি সম্পূর্ণ ফর্মুলা সহ শর্টকাট, তারপর ওই পরীক্ষায় আসার মতো প্রবলেম, কমন থাকার 90% নিশ্চয়তা, টাইপগুলো অ্যানালাইসিস করা, এবং ওই অবস্থাতেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যতগুলো চ্যাপ্টার পরীক্ষায় আসে সবগুলোর ফর্মুলা একসাথে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ সলভ করে দেওয়া হয়েছে। সো 40 মিনিটের ক্লাসে তুমি বোরিং ফিল করবে না, দ্রুত শেষ হয়ে যাবে। শেষ মুহূর্তে এসে তুমি 3 দিনের ভিতরে আমাদের এই ক্লাসগুলো শেষ করে ফেলতে পারবা। যদি তোমার কাছে মনে হয় যে এই মুহূর্ত থেকে তোমার একটু ঝালাই করে নেওয়া উচিত, অথবা তোমার একটু প্রস্তুতিটাকে যাচাই করা উচিত, কনফিডেন্ট আপ করা উচিত, রিভিশন নিজে নিজে দিতে না পারো যদি, তাহলে তুমি আমাদের এটা নিতে পারো। মাত্র 300 টাকা এটার কোর্স ফি। এই যে নাম্বার যেটা আছে, এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমাদের ভর্তির নিয়ম পাঠিয়ে দেওয়া হবে এবং ভর্তি হয়ে যেতে পারো।
আরামসে ক্লাস করতে পারো। এখানে কিন্তু এক্সাম ব্যাচও আছে, বুঝছো? এবং এই কোর্স থেকে আমাদের যতগুলা পরীক্ষা মাঝখানে হয়েছে সব জায়গায় পোলাপান টপ রেজাল্ট করছে। সো তোমরাও এই জায়গাটাতে ভালো করবা যারা শেষ মুহূর্তে ভর্তি হইতে চাইবা। গত বছরগুলোতে যারা ভালো করছে তাদের রিভিউ এবং বর্তমানে যারা ক্লাস করতেছে তাদের কমেন্টগুলো আমি আমাদের গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি, তুমি দেখে শুনে বুঝে ভর্তি হয়ে যেতে পারো। বাকিটা তোমার ইচ্ছা, তুমি নিজেও রিভিশন দিতে পারো, বুঝছো? তো এই হচ্ছে ব্যাপার। তো এই ভুলগুলো করা যাবে না, আমার কথার মূল উদ্দেশ্য ছিল এটা, যাতে এই কারণে তোমাদের কারো রেজাল্ট আর না আটকায় যায়। ওকে, আল্লাহ হাফেজ।